এই জন্য যুবক ভাইরা আমার, রব্বুল আলামিন এই দৈনন্দিন জীবনের আমল নামাজকে আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করে দিলেন। এই জন্য দেখেন দৈনন্দিন জীবনের আমল নামাজ, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা হলো এইরকম। যুবক, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, একটা খাল থাকে, ওই পুকুরের মধ্যে যদি, ওই নহরের মধ্যে যদি কোনো পরিষ্কার পানি থাকে রে বান্দা, ওই পরিষ্কার পুকুরের মধ্যে যখন কোনো ব্যক্তি কি করবে, দৈনন্দিন জীবন দৈনিক যখন কোনো ব্যক্তি 5 বার গোসল দিবে, কোনো পরিষ্কার পুকুরে কোনো পানির মধ্যে যখন কি করবে বান্দা 5 বার গোসল দিবে, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো নাপাক থাকবে কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও আল্লাহর নবী, যখন কোনো ব্যক্তি দৈনিক 5 বার কোনো পরিষ্কার পানির মধ্যে যখন গোসল করবে, তার শরীরের মধ্যে কোনো নাপাকের চিহ্ন থাকবে না। তেমনি ভাবে নবী পয়গাম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো আমার গুনাহগার উম্মতের দলেরা, যখন আমার কোনো গুনাহগার উম্মতেরা যখন কোনো ব্যক্তি কি করবে, পরিপূর্ণভাবে উযু করিয়া পবিত্রতা হাসিল করিয়া নামাজের মাধ্যমে দ্বারা যাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তেমনিভাবে বান্দার মধ্যে কোনো গুনাহ কোনো পাপ থাকবে না। ওই পরিষ্কার পানির দ্বারা যেমনভাবে বান্দা পবিত্রতা হয়ে যায়, তেমনভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের আমল করবে, ওই নামাজকে, ওই নামাজও বান্দাকে পবিত্রতা বানায়া দিবে। এই জন্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দা যেন ইসলাম ধর্মকে, তার ধর্মকে, তার খুঁটিকে আঁকড়ে রাখলো। যে বান্দা নামাজের উপরে আমল করলো, নামাজ, যে ব্যক্তি কি করলো 5 ওয়াক্ত নামাজের উপরে আমল করলো, ওই বান্দা যেন তার ধর্মের খুঁটিকে কি আঁকড়ে ধরে রাখলো। যে বান্দা নামাজকে বিনষ্ট করে ফেললো, ওই বান্দা যেন তার ইসলাম ধর্মটাকে বিনষ্ট করে ফেললো। এই জন্য যুবক, ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, নামাজ আমার আপনার জন্য জীবনের একটা আমল, একটা গুরুত্বপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল হলো গিয়া রব্বুল আলামিনের কাছে হলো এই 5 ওয়াক্ত নামাজের আমল। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করিয়া যখন বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দার জান্নাতে নেওয়ার, জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যাবে। এ সব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब ते नजर आए दीदार अता करना, जब ते नजर आए दीदारे अता करना। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে কোনো না কোনো একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে, আদর করে, এত সুন্দর করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, তার
দাসত্বতা করার জন্যে, একমাত্র রব্বে কারিমের গোলামি তার ইবাদত করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতগুলোর মধ্যে দুনিয়াতে যত আমল আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সালাত। এই নামাজ মুমিনের জন্য মেরাজ, আস-সালাতু মিরাজুল মুমিনিন। এই জন্য নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই জন্য নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি ইবাদত। দেখেন, রোজা, হজ, যাকাত, আমরা বছরে একবার রমজানের রোজা রেখে থাকি, এটা বান্দার উপরে বছরে একবারই ফরজ হয়ে থাকে। আমরা যাকাত দিয়ে থাকি, যাকাতও বান্দার উপরে বছরে একবারে আমরা আমাদের উপরে এটা ফরজ হয়ে থাকে। যাকাত, হজ যেমনভাবে বান্দার জন্য এটা দৈনন্দিন জীবনের আমল নয়, প্রতিদিনের আমল নয়। রোজা যেমন বান্দার জন্য প্রতিদিনের আমল নয়, যাকাত যেমনভাবে বান্দার জন্য দৈনন্দিন জীবনের আমল নয়, হজ করা যেমন বান্দার জন্য দৈনন্দিন জীবনের আমল নয়। বান্দার জন্য দৈনন্দিন জীবনের প্রতিদিনের আমল হলো গিয়া 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা বান্দার উপরে দৈনন্দিন জীবন প্রতিদিন এই নামাজ আদায় করা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা। দয়াময় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনের উপরে, মুসলমানের উপরে দৈনন্দিন জীবনের আমল 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় আদায় করাকে ফরজ করে দিলেন। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে দৈনন্দিন জীবনের আমলে এই নামাজকে বান্দার উপরে ফরজ করে দিলেন। বান্দা, তুমি মুসিবতে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেলাম। যত ধরনের বিপদ, যত ধরনের মুসিবত থাকে না কেন বান্দা, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়িয়া গেলা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ও মুমিন, মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে, বিপদগ্রস্ততার মধ্যে পড়ে গেলা, তুমি নামাজের মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে পানা চাও। দয়ার আল্লাহ, বিপদের মধ্যে পড়িয়া গেলাম, মুসিবতের সম্মুখীন হয়ে গেছি রে দয়ার মালিক। হায় আল্লাহ, তুমি আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করিয়া নাও। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত সাহাবায়ে কেরাম আছে, যত আম্বিয়ায়ে কেরাম আছে, সমস্ত নবী রাসূলগণ যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইত, যখন কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাইত, সাথে সাথে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
এই জন্য মুমিন মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, তুমি বিপদের সম্মুখীন হয়ে গেছো, নামাজের মাধ্যমে দাঁড়ায়া যাও, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও, নামাজের মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায়া রবের কাছে, মালিকের কাছে পানা চাও। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পানা চাও না, দুনিয়ার কোনো বাবার কাছে, দুনিয়ার কোনো ফকিরের কাছে চাও না। যদি মালিকের কাছে চাও তাহলে রব্বুল আলামিন তোমার সকল মনের নেক মাকসাদগুলা পুরা করিয়া দিবি। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি রবকে তোমার কাছে পাইতে চাও, রব্বুল আলামিনের সাক্ষাৎ যদি তুমি পাইতে চাও, তাহলে দয়াময় আল্লাহ তাআলার ইবাদত তোমার দ্বারা করতে হবে। দয়াময় আল্লাহর ইবাদত যখন তোমার মধ্যে থাকবে, আমলের পুঁজি যখন থাকবে, নামাজের মাধ্যমে যখন তুমি চাইবা, আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকসাদগুলা ওই নামাজের আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশা বাসাগুলা পুরা করিয়া দিবি। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজের আমল কেমন? ও মুমিন, দয়াময় আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনের আমল 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করে দিলেন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দৈনন্দিন জীবনের নামাজ, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করিয়া পবিত্রতা অর্জন করিয়া যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজের প্রতি অবহেলিত দেখাবে না, নামাজের জন্য কোনো অজুহাত দেখাবে না, পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজ এই পরিপূর্ণতা পবিত্রতা অর্জন করিয়া যখন বান্দা নামাজের মাধ্যমে দাঁড়ায় যাবে, নামাজ আদায় করবে, দয়াময় আল্লাহ তাআলা বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের উপরে আমল করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদারি নিয়ে যাব। বান্দা যখন পবিত্রভাবে, যখন পরিপূর্ণভাবে ওযু করিয়া পবিত্রতা অর্জন করিয়া যখন বান্দা নামাজের মাধ্যমে দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দায়িত্ব নিব, জিম্মাদারি নিব। ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার নিজ জিম্মায় বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। এই জন্য যুবক ভাইরা আমার, রব্বুল আলামিন এই দৈনন্দিন জীবনের আমল নামাজকে আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করে দিলেন। এই জন্য দেখেন, দৈনন্দিন জীবনের আমল নামাজ, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা হলো এইরকম। যুবক, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, একটা খাল থাকে, ওই পুকুরের মধ্যে যদি, ওই নহরের মধ্যে যদি কোনো পরিষ্কার পানি থাকে রে বান্দা, ওই পরিষ্কার পুকুরের মধ্যে যখন কোনো ব্যক্তি কি করবে, দৈনন্দিন জীবন দৈনিক যখন কোনো ব্যক্তি 5 বার গোসল দিবে, কোনো পরিষ্কার পুকুরে কোনো পানির মধ্যে যখন কি করবে বান্দা 5 বার গোসল দিবে, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো নাপাক থাকবে কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও আল্লাহর নবী, যখন কোনো ব্যক্তি দৈনিক 5 বার কোনো পরিষ্কার পানির মধ্যে যখন গোসল করবে,
তার শরীরের মধ্যে কোনো নাপাকের চিহ্ন থাকবে না। তেমনিভাবে নবী পয়গাম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো আমার গুনাহগার উম্মতের দলেরা, যখন আমার কোনো গুনাহগার উম্মতেরা যখন কোনো ব্যক্তি কি করবে, পরিপূর্ণভাবে উযু করিয়া পবিত্রতা হাসিল করিয়া নামাজের মাধ্যমে দ্বারা যাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তেমনিভাবে বান্দার মধ্যে কোনো গুনাহ কোনো পাপ থাকবে না। ওই পরিষ্কার পানির দ্বারা যেমনভাবে বান্দা পবিত্রতা হয়ে যায়, তেমনভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের আমল করবে, ওই নামাজও বান্দাকে পবিত্রতা বানায়া দিবে। এই জন্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দা যেন ইসলাম ধর্মকে, তার খুঁটিকে আঁকড়ে রাখলো। যে বান্দা নামাজের উপরে আমল করলো, যে ব্যক্তি কি করলো, 5 ওয়াক্ত নামাজের উপরে আমল করলো, ওই বান্দা যেন তার ধর্মের খুঁটিকে কি আঁকড়ে ধরে রাখলো। যে বান্দা নামাজকে বিনষ্ট করে ফেললো, ওই বান্দা যেন তার ইসলাম ধর্মটাকে বিনষ্ট করে ফেললো। এই জন্য যুবক ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, নামাজ আমার আপনার জন্য জীবনের একটা আমল, একটা গুরুত্বপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল হলো গিয়া রব্বুল আলামিনের কাছে হলো এই 5 ওয়াক্ত নামাজের আমল। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করিয়া যখন বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দার জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যাবে। দয়াময় আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নামাজের উপরে আমল করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, নামাজের জন্য অজুহাত দেখাবে, নামাজের জন্য কাজ দেখায়, নামাজের জন্য অমুক তুমুক অজুহাত দেখায়া নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নামাজের প্রতি অবহেলিত দেখায়। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা নামাজের প্রতি অবহেলিত দেখায়া ইচ্ছাকৃতভাবে নামাজকে ছাড়িয়া দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলার কোনো দায়িত্ব, কোনো জিম্মাদারি নাই। ওই নামাজকে পরিত্যাগ করার কারণে তার অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই জন্য যুবক ভাইয়ারা আমার, আপনি যে অবস্থায় থাকেন না কেন, নামাজের আমল আমার আপনার মধ্যে থাকতে হবে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে কি হিসাব নেবে? তুমি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো রে যুবক, দুনিয়ার মধ্যে তুমি বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা জমি জমার কোনো অভাব নাই। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে কোনো টাকার হিসাব নেবে না, বান্দার কাছ থেকে কোনো গাড়ি বাড়ির কোনো হিসাব নেবে না, বান্দার কাছ থেকে কোনো জমি জমার হিসাব নেবে না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে যে হিসাব নেবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে যে হিসাব নেবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। ওই নামাজের হিসাব যখন বান্দার ভালো হয়ে যাবে, ওই নামাজের হিসাব যখন বান্দা আল্লাহ তাআলার কাছে যখন ধরে তুলতে পারবে, আল্লাহ তাআলা বান্দাকে তার নিজ জিম্মায় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা বিপদের মধ্যে পড়ে গেলা,
মুসিবতের মধ্যে যখন পড়িয়া গেলা, বান্দা তুমি সাথে সাথে নামাজের মাধ্যমে তুমি চাইতে থাকো, সাহায্য চাইতে থাকো। আমি আল্লাহ তাআলা ওই নামাজের উসিলায়, ওই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সাহায্য ওই নামাজের বিনিময়ে দান করিয়া দিব। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত সম্পর্কে যখন বয়ান করেন, এমন সময় এক ব্যক্তি তার নসিহত শুনে, নামাজের গুরুত্ব শুনিয়া কেঁদে কেঁদে উঠল। হুজুর, আমি জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, শুধু বছরে একবার ঈদের নামাজের মধ্যে অংশীদার নিতাম, ঈদের নামাজ আদায় করতাম। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি কাজ করো, তোমার কি পেশা? ওই যুবক জবাব দিয়া বলে, হুজুর আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে 2টা নসিহত করে যাইব, তুমি ওই 2টা কথার উপরে তুমি আমল করবা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম্বার 1, তুমি কাপড়ের ব্যবসা করো, ওই ব্যবসার মধ্যে মানুষকে কখনো তুমি ঠকাইবা না, মানুষকে কখনো ধোঁকা দিবা না। নাম্বার 2, যখন কোনো আজানের আওয়াজ উঠে যাবে মসজিদের মধ্যে, যখন ইমাম সাহেব মুয়াজ্জিনের কণ্ঠে যখন নামাজের জন্য আহ্বান করতে থাকবে, আজান, নামাজের জন্য যখন আজান হয়ে যাবে মসজিদের মধ্যে, তখন তুমি সাথে সাথে ওই দোকানের দরজা বন্ধ করে নামাজের জন্য তুমি মসজিদের দিকে রওনা করিয়া দিবা। এমন সময় যখন পরের দিন যখন নামাজের জন্য আজান হয়ে গেল, ওই যুবক দোকান বন্ধ করিয়া নামাজের জন্য মসজিদের দিকে রওনা করলেন। এমন সময় এক কাস্টমার এসে ওই যুবককে বলে, যুবক ভাই আমাকে কাপড় দিয়ে যাও, কাপড় নেওয়ার জন্য আসছি। যুবক দোকান বন্ধ করে মসজিদের দিকে রওনা করেন। এমন সময় কাস্টমার রাগান্বিত হয়ে চলে যায়। পাশের দোকানদার খুশি হয়ে বলে, ওই খ্রিস্টান দোকানদার খুশি হয়ে যায়, কাস্টমার দোকান বন্ধ থাকার কারণে চলে যাবে, এখন আমি কাস্টমার পেয়ে যাব। ওই কথা যখন বলিয়া যখন কাস্টমারকে নিয়ে গেল, ওই যুবক দোকান বন্ধ করিয়া নামাজের জন্য মসজিদের দিকে চলিয়া যায়। নামাজ পড়িয়া যখন যুবক দোকান খুলতে যখন আসলো, ওই দোকানের সামনে এসিয়া দেখে 12-13 জন কাস্টমার তার দোকানের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। যখন তিনি নামাজ আদায় করিয়া যখন দোকানের সামনে উপস্থিত হয়ে গেলেন, তখন উপস্থিত হয়ে দেখে 12-13 জন কাস্টমার তার দোকানের সামনে উপস্থিত হয়ে বলতেছেন, কাপড় নেওয়ার জন্য দোকানে আসছি। ওই যুবক দোকান খোলার পরে কাস্টমার এমনভাবে তার দোকান থেকে এমনভাবে সদাই কিনলেন, কাপড়গুলা কিনলেন, গত সপ্তাহে এইরকম এই পরিমাণ কখনো তার বেচা কিনা হয় নাই। নামাজ পড়ার সাথে সাথে যখন দোকান খুলল, যুবক এসে দেখে এত কাস্টমার, এত লোক তার দোকানের মধ্যে হাজির হইয়া তার দোকান থেকে কাপড় কেনার জন্য আসলো। এমনভাবে তিনি তার কাপড়গুলা বিক্রি করলো যে গত সপ্তাহে এই পরিমাণে তার কাপড় কখনো তার বিক্রি হয় নাই। ওই গত সপ্তাহের কামাই একদিনে ওই যুবক কামাই করিয়া নিল। এই কাহিনী যখন হয়ে যাওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে যুবক চলিয়া যায়। যুবক একদিন চিন্তা করলো, এমন ভাবে আজকে আমার বেচা কিনা হইল, আর তো কোনোদিন এইভাবে বেচা কিনা আমার দোকানে হয় নাই। গত সপ্তাহে বেচা কিনা আমার একদিনেই সব কাপড়গুলো আমার বিক্রি হয়ে গেল। ওই ঘটনা যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে যখন খুলে বললেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন,
তোমার দোকানের মধ্যে যে এত পরিমাণে কাপড়গুলা তোমার বিক্রি হলো, এই গত সপ্তাহে তো তোমার এই পরিমাণে তোমার কাপড়গুলো তোমার বিক্রি হয় নাই, আজকে তোমার যে পরিমাণে তোমার দোকানের কাপড়গুলা বিক্রি হলো, জানো নি ওই কাপড় তোমার দোকান থেকে কারা কিনেছে? ওই যুবক বলে, না জানি না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার দোকান থেকে যে কাপড়গুলো কিনেছে তারা হলো গিয়া ফেরেশতা। এই জন্য দয়াময় আল্লাহ বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। নামাজের মাধ্যমে যখন চাইবে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত হাজত, সমস্ত রিজিকগুলো ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দিয়া দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ হলো কি আমার আপনার ধর্মের ঘোড়ে। নবী পয়গম্বর বলেন, الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। যে বান্দা নামাজকে ঠিক রাখলো, নামাজকে কি করলো, আঁকড়ে রাখলো, ওই বান্দা যেন তার ধর্মটাকে কি করে রাখলো, ধরে রাখলো। ওই জন্য যুবক ভাইরা, যে ব্যক্তি নামাজকে ধরে রাখতে পারলো না, যে বান্দা নামাজকে বিনষ্ট করে ফেললো, ওই বান্দা যেন তার ইসলাম ধর্মটাকে বিনষ্ট করে ফেললো। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা শান্তির ধর্মের মধ্যে পাঠিয়ে দিলেন। ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা পছন্দনীয় ধর্ম। এই ধর্মকে আমরা বিনষ্ট করতে চাই না। ওই ধর্মের মধ্যে পরিপূর্ণতার সাথে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পদাঙ্কতার, তার আমল আখলাক, তার আমলগুলোকে আল্লাহ তাআলার নিয়ম অনুসারে আমার আপনার পালন করতে হবে। এই জন্য দয়াময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণেরা, তোমরা কি করো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি করো, সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা তোমার নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমাকে সাহায্য করিয়া দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মাকসাদ নিয়ে, যে উদ্দেশ্য করিয়া দুনিয়াতে পাঠাইলেন, বান্দাকে একমাত্র তার ইবাদত করার লক্ষ্যে, একমাত্র তার গোলামি, তার দাসত্বতা করার জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করলেন। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গিয়া এই 5 ওয়াক্ত নামাজ। যখন কোনো ব্যক্তি ওই নামাজকে কি করলো, পরিপূর্ণভাবে নামাজকে পবিত্রতার সহিত গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান নিবে, নামাজ আদায় করবে, নামাজের প্রতি গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমার নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে বান্দা আমার নামাজের প্রতি অবহেলিত দেখাবে, নামাজের জন্য অজুহাত দেখাবে, নামাজকে অলসতার সহিত ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলার ওই বেনামাজির প্রতি, ওই অলসতা বান্দার প্রতি আমার কোনো দায়িত্ব নাই, তার প্রতি আমার কোনো জিম্মাদারি নাই। ওই বান্দা যদিও আল্লাহ তাআলা তাকে তার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইচ্ছায় তাকে ক্ষমা করে দিতে পারে, নাও করতে পারে, কিন্তু অবশ্যই ওই বান্দার নামাজকে পরিত্যাগ করার কারণে তার জাহান্নামে তার শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল